আসসালামু আলাইকুম, মনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি বানাবো ডুমুরের বড়া। আমরা সবাই ডুমুরটা ভাজি করে খাই অথবা রান্না করে খাই, কিন্তু আজকে আমি এই ডুমুরটা দিয়ে বড়া বানাবো। ডুমুরটা আমি ভালো করে কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন, সামান্য একটু আমি হলুদ দিয়েছি, দিয়ে এটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এরপরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে এটা শিলনোড়াও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে পিষে নিয়েছি, পিষার পরে আমার এরকম হয়েছে। এটা এখন আমি সব মশলা দিয়ে এখন এটাকে আমি ভাজবো। আমি চুলাটা অন করে আমার তাওয়াটা বসিয়ে দিয়েছি। আমার তাওয়াটা একদিকে গরম হবে, আর আমি একদিকে আমার ডুমুরের যে ডুমুরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ, একটু বড় চামচে মাঝারি ধরনের চামচে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আমি হলুদ যেহেতু আগে দিয়েছি সত্য সামান্য দিলাম, আর লবণ পরিমাণ মতো, আর একটা ডিম দিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আমার একদিকে তাওয়াটা গরম হচ্ছে, আর আমি একদিকে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে মাখবেন। আপনার মাখাতে মাখাতে যদি মনে হয় আপনার চালের গুঁড়াটা আর একটু লাগবে, তাহলে আপনি দিয়ে নেবেন, বা একটু বেসন লাগবে তাও দিয়ে নিতে পারেন। আমি এখানে আরেকটু চালের গুঁড়া দিব। আমি সবটুকু চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিলে একটু মচমচে ভাবটা আসে, সেজন্য আমি চালের গুঁড়াটা একটু বেশি দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আমার এটা মাখানো হয়ে গেছে। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এটাতে আমি বেশি তেল দিব না, ডুবা তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো। এইভাবে গোল গোল করে এভাবে দিয়ে দিলাম। এভাবে এক এক করে আপনারা দিয়ে দিবেন। এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিবেন। এটা বেশি মোটা হলে ভালো লাগবে না খেতে। এটা আপনাদেরকে এরকম পাতলা পাতলা করে করে নেবেন। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি এটা কেমন পাতলা করছি, একেবারেই পাতলা করছি। পেঁয়াজির মতো না, পেঁয়াজির চেয়েও একটু পাতলা। এভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি প্যানে। আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা ডুমুর খেতে পছন্দ করে না, তাদেরকে যদি আপনি এভাবে এটা বানিয়ে খাওয়ান, তারা কিছুতেই বুঝতে পারবে না যে আপনি এটা ডুমুর দিয়ে করেছেন। আর সবাই কিন্তু ওটা আপনার ভালোবেসে খেয়ে নেবে। যে পছন্দ করে না সেও পছন্দ করবে। ডুমুর খুব উপকারী একটা সবজি, এতে প্রচুর আয়রন আছে। এটাকে যখন তখন বানিয়ে নিতে পারবেন। এটাকে আমরা লাল লাল করে
ভেজে নেব। একটু সময় লাগবে ভাজতে। আমার এগুলো হয়ে গেছে, দেখেন কেমন আমি লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। এখন যদি এটা গরম গরম খাওয়া হয় তাহলে কিন্তু মচমচ করবে। আমি সবগুলোই তুলে নিলাম। আমি আবারও আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, এইভাবে পাতলা পাতলা করে কিন্তু দিবেন, মোটা থাকলে কিন্তু এটা মচমচা করবে না। এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিবেন। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এটা ডুবা তেলে ভাজিনি, এটা আমি কিন্তু অল্প তেলে ভেজে নিচ্ছি। অল্প তেলে আমার অনেকগুলো ভাজা হয়ে যাবে। আমি এভাবে সবগুলো দিয়ে নিচ্ছি। দেখাই দেবো, আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজেছি লাল লাল করে। এটা এখন গরম গরম খেলে মচমচা ভাবটা থাকবে। ঠান্ডা হয়ে গেলে অবশ্য নরম হয়ে যাবে, কিন্তু এখন গরম গরম খেলে মচমচ করবে। দেখেন আমি লাল লালভাবে ভেজে নিয়েছি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।